আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা। আজ আমি ভাজি করব ডাঁটা শাক ভাজি। খুব কুচি কুচি ডাঁটা শাকগুলি আমি কেটে বেছে ধুয়ে নিছি। এখানে যা যা উপকরণ লাগবে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, তেল। আমি এখন কড়াইটা চুলায় বসিয়ে দিই। শাকটা চুলায় বসিয়ে দিয়েছি একটু সিদ্ধ করার জন্য। দিয়ে দিলাম উপর দিয়ে লবণ ছিটিয়ে। এবার আমি শাকটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচ ছিঁড়ে দিলাম। শাকের মধ্যে শুকনো মরিচটা দিলে অন্যরকম একটা গ্রান হয়। এখন আমি মরিচটা একটু লাল হলে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা দিব। রসুন কুচিটা নেড়ে চেড়ে রসুনটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভেজে না নিলে যখন শাক দিবেন তখন রসুনটা কাঁচা দেখাবে। দেখেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ। আমি সিদ্ধর মধ্যে পেঁয়াজ দিই না। এবার দিয়ে দিব পেঁয়াজ। কাঁচামরিচটাও আমি দিয়ে দিলাম। আপনারা আরও বেশি ঝাল দিতে পারেন, কিন্তু আমরা ঝাল বেশি খাই না, সেই জন্য পরিমাণটা কম দিলাম। এখন এগুলি নেড়ে চেড়ে একটু নরম করে নিব। পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দিব শাকটা। আমি দিয়ে দিলাম। আমার পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এবার আমি যখন শাক সিদ্ধ দিয়েছিলাম তখন শাকের মধ্যে লবণ দিয়ে দিছি। এখন আমি দিয়ে দিব আমার কোচানো সিদ্ধ করা আমি শাকটা নেড়ে নিলাম। এখন আমি একটু ঢেকে দিব। দেখেন কত সুন্দর ডাঁটা শাক ভাজি। এখন আমি চুলায় ঢেকে দিব। ঢাকনাটা খুলে নিব। দেখেন আমার শাকটা হয়ে গেছে। অনেক সুন্দর সবুজ কালার রেখে ডাঁটা শাক ভাজি। শাকগুলি একেবারে গলে গেছে। এবার আমি চুলাই থেকে নামিয়ে ফেলব। হয়ে গেছে আমার ডাঁটা শাক ভাজি। অনেক সুন্দর কালারটাও দেখেন সবুজ সবুজ রয়েছে। এইভাবে আপনারা ভাজি করে খেয়ে দেখবেন। এতক্ষণ আমাদের ভিডিওটার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। হয়ে গেছে আমাদের ডাঁটা শাক ভাজি। কি সুন্দর সবুজ রেখে শাকটা ভাজি করেছি। আপনারাও এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন। এইভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবসময়। আর আরেকটা কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।